নমস্কার বন্ধুরা। সরকারি কর্মীদের জন্য কিন্তু এবার একটা সুখবর আসছে। জুলাইয়ে কিন্তু ডিএ বাড়তে পারে এবং কতটা বাড়বে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন আমি বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেট থেকে সংগ্রহ করেছি। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, সরকারি কর্মীরা এখন শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অপেক্ষায় দিন গুনছে। তবে তার আগেই বিরাট সুখবর, কারণ জুলাই মাস থেকেই বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশ কয়েকটি সূত্র বলছে চলতি বছরের জুলাই মাসে 3 থেকে 4% ডিএ বাড়তে পারে। আর একবার এই ডিএ বাড়ানো হলে কর্মচারীদের বেতন যে অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি পেনশনভোগীরাও স্বস্তি পাবে, কারণ তাদের এই বাড়তি টাকা অবসর জীবনে কিছুটা আরাম এনে দিতে পারে। তো জানিয়ে রাখি, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে ডিএ পাচ্ছে। আর যদি 3% বাড়ানো হয় তাহলে ডিএ দাঁড়াবে 56, এবং যদি 4% বাড়ানো হয় সেক্ষেত্রে ডিএ দাঁড়াবে 57%। তো এই ডিএ বৃদ্ধির হার মূলত এআইসিপিআই সূচকের উপরেই নির্ভর করে, যা দেশের মুদ্রাস্ফীতি কেমন চলছে তা নির্ধারণ করে। বেশ কয়েকটি রিপোর্ট বলছে এবার 3 থেকে 4% ডিএ বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। ধরুন, কোনো কর্মীর মূল বেতন 18,000 টাকা। এবার বর্তমানে তিনি 53% হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ 9,990 টাকা মাসে অতিরিক্ত ভাতা পাচ্ছেন। এবার যদি 3% ডিএ বাড়ে তাহলে তার নতুন ডিএ হবে 10,440 টাকা, মানে প্রতি মাসে 540 টাকা বাড়তি আয়। আর যাদের মূল বেতন বেশি তাদের আরও মুনাফা বেশি হবে। তবে জানিয়ে রাখি, পেনশনভোগীদের ক্ষেত্রে ডিএর পরিবর্তে ডিআর প্রযোজ্য হবে। তবে এর সুবিধাও ঠিক একই রকম, যত শতাংশ ডিএ বাড়বে তত শতাংশ ডিএ বাড়ানো হবে। তাই শুধু এখন হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে ডিএ ঘোষণা আসতে পারে, এবং যদি ডিএ বাড়ে তাহলে জুলাই থেকেই তা কার্যকর হবে।